ফেব্রুয়ারি বা বিশ্ব ভালোবাসা দিবস উদযাপন ইসলামে সমর্থিত নয়। 14 ফেব্রুয়ারি বিশ্বজুড়ে ভালোবাসার দিন হিসেবে পরিচিত। কিন্তু একজন মুসলিম হিসেবে আমাদের প্রশ্ন হওয়া উচিত, এই দিনটি কি ইসলামে অনুমোদিত? হাদিস এ বিষয়ে কি বলে? আজ আমরা জানব কুরআন ও হাদিসের আলোকে 14 ফেব্রুয়ারির বাস্তবতা। আমি মদিনায় এসে দেখছি মানুষ দুইটি দিন আনন্দ উৎসব করছে। এই আনন্দ তারা পালন করছে। তিনি বললেন, আল্লাহ তোমাদের জন্য এই 2 দিনের পরিবর্তে তো উত্তম 2 দিন দিয়েছেন, ঈদুল ফিতর ও ঈদুল আয়হা। অর্থাৎ ইসলামে নির্ধারিত ধর্মীয় উৎসব মাত্র 2টি। রাসূল বলেছেন, যে ব্যক্তি কোনো জাতির অনুসরণ করে সে তাদের অন্তর্ভুক্ত। 14 ফেব্রুয়ারি মূলত পাশ্চাত্য খ্রিস্টান সংস্কৃতি থেকে এসেছে। তাই ইসলামী দৃষ্টিতে কোনো ধর্মীয় বা বিশেষ দিবস হিসেবে এটি গ্রহণ করা সঠিক নয়। অনেকে মনে করেন ইসলাম নাকি ভালোবাসার বিরুদ্ধে, কিন্তু এটা সম্পূর্ণ ভুল ধারণা। ইসলাম হলো ভালোবাসার ধর্ম। আল্লাহর প্রতি ভালোবাসা, রাসূলের প্রতি ভালোবাসা। আমি তোমাকে গভীরভাবে ভালোবাসি। আমিও আপনাকে গভীর। তোমার ভালোবাসা আমার জন্য আল্লাহর নেয়ামত। তিনি প্রকাশ্যে বলেছিলেন, আর কাছে সবচেয়ে প্রিয় ছিলেন আয়েশা। কিন্তু তিনি কখনো নির্দিষ্ট কোনো প্রেম দিবস পালন করেননি। সুতরাং ইসলাম ভালোবাসা সমর্থন করে, কিন্তু হারাম সম্পর্ক সমর্থন করে না। অমুসলিম ধর্মীয় উৎসব অনুসরণ সমর্থন করে না। অমুসলিম ধর্মীয় উৎসব অনুসরণ সমর্থন করে না। একজন মুসলিমের জন্য ভালোবাসা মানে অন্যের কল্যাণ এবং আধ্যাত্মিক দিকে নিজের চাওয়ার উপর স্থান দেওয়া। হালাল সম্পর্ক, সম্মান, লজ্জাশীলতা, আল্লাহর সন্তুষ্টি। যদি আপনি সত্যিকার ভালোবাসা চান, তাহলে কি করতে হবে? ধৈর্য এবং বোঝাপড়া লাগবে। আমি রাজি। তাহলে তা হোক আল্লাহর জন্য, হালাল পথে, সম্মানের সাথে। বরং এটি নাজায়েজ ও হারাম। হাদিসের আলোকে ভ্যালেন্টাইন্স ডে ভিন্ন সংস্কৃতির অন্ধ অনুকরণ হওয়ায় তা মুসলিমদের জন্য নিষিদ্ধ। এটি সম্পূর্ণরূপে হারাম এবং এড়িয়ে চলতে হবে, এর কোনো ব্যতিক্রম নেই। এই দিনটি অশ্লীলতা, বেহায়াপনা ও বিবাহ বহির্ভূত সম্পর্ককে উৎসাহিত করে, যা পবিত্র কোরআনের শিক্ষা ও আল্লাহর ভয়ের পরিপন্থী। হাদিস ও ইসলামের আলোকে 14 ফেব্রুয়ারি বর্জনের কারণ হলো এটি কোনো রোস্টেলি ও পাপের উপাদান রয়েছে। রাসূল আলসা বলেছেন, যে ব্যক্তি যে জাতির সাদৃশ্য অনুকরণ অবলম্বন করে সে তাদেরই একজন। আবু দাউদ। ভ্যালেন্টাইন্স ডে পাশ্চাত্য বা ভিন্ন ধর্মীয় সংস্কৃতি থেকে আগত। এটি রোমান্টিক ভালোবাসা এবং উপহার বিনিময়ের সাথে যুক্ত, যা মুসলিম পরিচয়ের পরিপন্থী। অবাধ মেলামেশা ইসলামে নিষিদ্ধ। তোমার সাথে এভাবে দেখা হওয়া সত্যিই ভালো লাগে। এই অবৈধ প্রেমকে ইসলাম হারাম বা জেনার ব্যভিচার দুয়া উন্মূলনকারী মনে করে। এই দিবসটি মুসলিম যুব সমাজের ঈমানী শক্তি ও সচেতনতা কমিয়ে দেয় এবং হৃদয়ে আল্লাহর ভয় তাকওয়া নষ্ট করে।